এইটা যদি হয় তাহলে নিজেকে ভালোবাসা কখনো কঠিন নয়, নিজেকে ভালো রাখা কখনো কঠিন নয়। কেউ মিথ্যা কথা বললে তাকে জীবন থেকে সরানো কঠিন নয়। কেন আমি তাকে ক্ষমা করব যে আমার ক্ষমার যোগ্য নয়? আর এইভাবেই তো তুমি প্রশ্রয় দিয়ে এসেছো খারাপগুলোকে, খারাপ মানুষগুলোকে, যারা জেকে বসে রয়েছে তোমার জীবনে এবং যাদের জন্য তুমি জীবনে এগোতে পারছো না। লাইফে একা থাকাটা ভীষণ কঠিন, নিজেকে ভালোবাসা ভীষণ কঠিন। ফাকিং ননসেন্স। লাইক নিজেকে ভালোবাসা কঠিন, তাহলে তুমি অন্য কাউকে ভালোবাসো কি করে? আজকে তোমাদেরকে এমন কিছু কথা বলবো যার দরুন তুমি নিজেকে ভালোবাসতে বাধ্য হবে। এই ভিডিওটা তাদের জন্য না যারা বাবাই সোনা মনা হ্যানা ত্যানা বলে আরেকজনের পিছ পিছ ঘুরে বেড়ায়। এই ভিডিওটা তাদের জন্য যারা নিজেকে প্রায়োরিটি দিতে চায় এবং সমাজে নিজের একটা জায়গা বানাতে চায় এবং নিজের অরা নিজের ইমেজকে রেসপেক্টফুলি সমাজের সবার কাছে, নিজের পরিবারের সবার কাছে প্রেজেন্ট করতে চায়। সো এইটা আমার লুক বেসিসে কিছু হচ্ছে না, এখানে কোনো ফিল্টার নেই, আমার কথায় কোনো কাটিং নেই, তবে হ্যাঁ এটা পুরোপুরি রিয়েলিটি। নিজেকে ভালোবাসতে না পারার সব থেকে বড় কারণ হচ্ছে নিজেকে কম কিছু ভাবা, নিজের প্রতি কনফিডেন্স না থাকা। লাইক অন্য কেউ ডিসাইড করে দেবে তোমার লিপস্টিকের কালার কি হবে, অন্য কেউ ডিসাইড করে দেবে তোমার শার্টের রং কি হবে, অন্য কেউ ডিসাইড করে দেবে তোমাকে কিসে ভাল লাগে কিসে ভাল লাগে না, অন্য কেউ ডিসাইড করে দেবে তুমি কি নিয়ে পড়াশোনা করবে, কি বেসিসে কাজ করবে এবং কোথায় যাবে, কোথা থেকে আসবে, কটায় আসবে। আমাদের সব থেকে বড় ভুল যে আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই না, আমরা ডিপেন্ডেন্ট হতে চাই। যে ছোটবেলা থেকে মা যেমন হাতের কাছে রুমাল ঘড়ি সবকিছু গুছিয়ে দিত, সেরকম অন্য মানুষগুলো আমাদের বলে দিক আমরা কখন কি খাবো এবং জল খাওয়াটুকু বলে দিক যে জল সঙ্গে নিয়ে যাস তবেই আমি জল সঙ্গে নিয়ে যাবো, নয়তো না। ছাতাটা ক্যারি করিস তবেই আমি ছাতাটা ক্যারি করবো, নয়তো না। দুপুরের খাওয়াটা খেতেই হবে, তুই না খেলে আমি খাবো না, এটা না বললে আমি খাবো না। আরে ইয়ার, তুমি নিজের বডি নিজের হেলদি রুটিন মেনটেন করবে আর এটা ডিপেন্ড করবে অন্য কারোর উপর? এটা একদমই ননসেন্স। ফার্স্ট অফ অল তুমি সেই নেগেটিভ পিপলকে নিজের জীবন থেকে সরিয়ে দাও এমনভাবে, লাইক কেউ তোমাকে জাজ করবে না, তুমি তোমাকে জাজ করবে যে এই ড্রেসে তোমাকে তুমি ভালো লাগছো তো, মানে তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়ালে তোমার নিজেকে ভালো লাগছে তো, এই মেকআপটা করছো, এই লুকটা ক্রিয়েট করছো, এই ঘড়িটা পরছো, তাতে তোমার নিজেকে ভালো লাগছে তো, এটা এনাফ। এটা এনাফ, কারণ এটা তোমার স্টাইল, এটা তোমার মেন্টালিটি, এটাকে না কেউ কপি করবে না এটা কারো থেকে আসবে, এটা একেবারে তোমার পার্সোনালিটি। ভাই নিজের পার্সোনালিটিকে তুমি ডাউন করছো। অন্য কারো কাছে তুমি যখন জিজ্ঞেস করতে যাচ্ছ ভাই এই লুকে আমাকে ভালো লাগছে কিনা হ্যাঁ না তা না, তখন তারা তোমাকে জাজ করছে তোমার লুক ওয়াইজ, তোমার বডি ওয়াইজ, তোমার কালার অনুযায়ী, তোমার টাইপ অনুযায়ী, এভরিথিং জাজ করছে। আমি সেই জাজমেন্টের অধিকার কাউকে কেন দেব? কখনো দেব না। সেই সব নেগেটিভ পিপলকে নিজের জীবন থেকে সরাও। প্রথম কথা, নিজে যেইটা ভালোবাসো সেইটা করো, সেইটাকে প্রায়োরিটি দাও। এমন না যে কেউ বলে দিল না এটা ঠিক ভাল লাগছে না, এটা ঠিক জমছে না, আগে নিজে দেখো নিজের ভাল লাগছে কিনা, নিজে স্যাটিসফ্যাকশন পাচ্ছ কিনা, তবে সেটা করে যাও। অন্য কেউ কি ভাবলো সেটা কখনোই দেখা আমাদের কাজ নয়। সো নিজের বন্ধু বলে সেটা বললো আর আমি এটা মেনে নেবো, কিন্তু আর 2-4 বারের পর বা রাস্তায় কোনো স্ট্রেঞ্জার তোমাকে যদি বলে তোমাকে তোমার এই কাজটা আমার ভালো লাগছে না বা তোমার এই লুকটা আমার ভালো লাগছে না, তুমি কি শুনবে? শুনবে না। তুমি তাকেও সেইভাবে ট্রিট করো যেইভাবে তুমি একটা স্ট্রেঞ্জারকে ট্রিট করো। তুমি কাউকে এতটা অধিকার দিও না যে তোমাকে জাজ করবে। মেইন কথা, নিজেকে নিজে জাজ করো, নিজেকে নিজে স্টাইল করো, নিজে কি কাজ করবে সেটা নিজে ডিসিশন নাও। জীবনের বড় থেকে বড় ডিসিশন নিজে নাও, একা নাও, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। কেন কাউকে জিজ্ঞেস করবে? ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর চয়েস। এইটা যদি হয় তাহলে নিজেকে ভালোবাসা কখনো কঠিন নয়, নিজেকে ভালো রাখা কখনো কঠিন নয়। কেউ মিথ্যা কথা বললে তাকে জীবন থেকে সরানো কঠিন নয়। কেন আমি তাকে ক্ষমা করব যে আমার ক্ষমার যোগ্য নয়? আর এইভাবেই তো তুমি প্রশ্রয় দিয়ে এসেছো খারাপগুলোকে, খারাপ মানুষগুলোকে, যারা জেকে বসে রয়েছে তোমার জীবনে এবং যাদের জন্য তুমি জীবনে এগোতে পারছো না। সেই সব মানুষকে জাস্ট না বলতে শেখো, তোর সাথে কথা বলবো না তো বলবো না।
তোর সাথে মিশবো না তো মিশবো না, দ্যাটস ইট। ইটস ইজি। জাস্ট নিজের জেদ, নিজের রাগটাকে সঠিক ওয়েতে কাজে লাগাও। এমন না যে তুমি খারাপ কাজ করবে সেইটাকে আমি প্রায়োরিটি দিতে বলছি। তুমিও জানো, তোমার মাইন্ডও জানে কোনটা খারাপ কোনটা ভালো। এর জন্য কারো আর একটা সাজেশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি নিজেই সব কিছু ডিসাইড করতে পারবে। ভালো খারাপ জাজ করার এইটুকু কমন সেন্স তোমার মধ্যে আছে। সো ভালো দিকে এগো, নিজে ডিসিশন নিয়ে এগো। আর একজনকে ইনক্লুড করলে কখনোই তোমার ডিসিশনটা তোমার একার হবে না। এবং তোমার প্ল্যানিং, তোমার স্টাইল, তোমার কাস্টমাইজেশন, তোমার ক্রিয়েশন কখনোই তেমনটা হবে না যেমনটা তুমি চাইছো। অ্যান্ড স্যাটিসফ্যাকশন জিরো, বিগ জিরো। নিজেকে ভালোবাসো এভাবে।